এখন যে রাস্তাঘাটের অবস্থা, বাস্তব যে অবস্থা, অন্য যেকোনো মানুষের মতো আমিও সাফারার। প্রচণ্ডভাবে সাফারার। অন্য মানুষের মতো আমিও আতঙ্কিত। এবং যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, রাজনীতির বিশ্লেষণ করি, সামাজিকভাবে চালচলন করি। ফলে আমার যে আতঙ্ক, সেই আতঙ্ক আমাকে ঘুমাতে দেয় না। এবং সেই নির্ঘুম যে রজনী, যেটি আসলে সত্যি কথা আওয়ামী লীগের জমানাতে ছিল না। আওয়ামী লীগের জমানাতে আমি বিরক্ত ছিলাম। ভীষণ রকম বিরক্ত ছিলাম। কিন্তু আমি সন্ত্রস্ত ছিলাম না। আমার কাছে মনে হতো যে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে ইনক্লুডিং তখন আমার কাছে মনে হতো জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার ফোন করার দরকার নেই। সেনাবাহিনীর কাউকে ফোন করার দরকার নেই। ইভেন আইজি সাহেবকে আমার ফোন করার দরকার নেই। থানার ওসিকে ফোন করলেই আমার জন্য যেকোনো রেমিডিস পাওয়া সম্ভব। এটা ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখ সকাল পর্যন্ত আমার এই ফিলিংসটা ছিল যে এই রাষ্ট্রে আমার যে গুরুত্ব রয়েছে এবং এই রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোতে আমি যদি একজন ডিসিকে টেলিফোন করি, একজন ওসিকে টেলিফোন করি, টিওনোকে টেলিফোন করি, অল ওভার দ্য কান্ট্রি আমি নিজে উপকার পাবো এবং আমার কাছে যারা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে চাইতে আসে, তো আমি তাদেরকে উপকার করতে পারবো এবং আমি করেছি হাজার হাজার ঘটনা। যেমন যেহেতু টকশো করি, সবাই জানে যে ওনার একটা পরিচিতি আছে। তো দেখা গেল যে পঞ্চগড়ের একজন অধিবাসী, তার একটা জমির সমস্যা। স্যার আপনি একটু টিওনো সাহেবকে বলে দেন। আরেকজন হয়তো বললো আপনি একটু ওসি সাহেবকে বলে দেন সাতক্ষীরাতে। কেউ হয়তো বলতো এইভাবে কিন্তু আওয়ামী লীগের পুরো জমানাটা আওয়ামী লীগের সমালোচনা করেছি। কিন্তু প্রশাসনের ডিসি, এসপি তাদেরকে টেলিফোন করে এই জনকল্যাণের যে কাজগুলো করে দিয়েছি। কিন্তু এই গত ১৭ মাসে কোনো একটা জায়গাতে মানে উল্টো প্রশাসনের ওসি, ডিসি তারা টেলিফোন করে তারা সাহায্য চান। তারা অসহায় হয়ে যান, মজলুম হয়ে গেছেন।